বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা নাই। বাবা নাই? তার মানে বাবা ছাড়া বাচ্চা, এটা কেমন? একসময় ছিল, এখন নাই। একসময় ছিল, এখন নাই। ভাই বাচ্চা আমি কষ্ট করে পালছি, কষ্ট করে জন্ম দিচ্ছি, করছি। যদি বাচ্চা বিচ্চালাই তাহলে কেমন? আসসালামু প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন একটি বোন বাচ্চা কোলে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আসলে তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম, বোন আপনি কি বাচ্চাটা বিক্রি করবেন, তিনি এক কথায় উত্তর দিলেন, ভিক্ষা করে খাবো, তবুও আমার সন্তানকে আমি বিক্রি করব না, ওকে আমি হাফেজ বানাবো। তো দর্শক শ্রোতা, আমরা বোনের সঙ্গে একটু কথা বলবো, আশা করি ধৈর্য সহকারে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন। আপু, কি নাম আপনার? চাঁদনি। চাঁদনি। তো এই যে এখানে কি করছেন আপনি? কমলাপুরে কি করছেন? কমলাপুরে আর কি, ওই যে বান্ধবীগুলোকে ঘুরতে আসি। বান্ধবীদের সাথে ঘুরতে আসছেন? এই বাচ্চা কার? বাচ্চা আমার। বাচ্চা আপনার? বাচ্চাটা কি বিক্রি করবেন? না ভাই, বাচ্চা আমি কষ্ট করে পালছি, কষ্ট করে জন্ম দিচ্ছি, করছি। যদি বাচ্চা বিচ্চালাই তাহলে কেমন হইলো? অনেকে তো বাচ্চা বিক্রি করে, মানে লালন পালন করতে পারে না। ওটি বিক্রি করে যে খুব সুন্দর বাচ্চা, তো খুব সুন্দর দেখতে। আল্লাহর মালা আল্লাহ দিছে। হ্যাঁ, আল্লাহর মালা আল্লাহ দিছে, এটাই। আল্লাহর মালা আল্লাহ দিছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা নাই। বাবা নাই? তার মানে বাবা ছাড়া বাচ্চা, এটা কেমন? একসময় ছিল, এখন নাই। একসময় ছিল, এখন নাই। আচ্ছা আচ্ছা, তাই বাচ্চারা বিক্রি করবেন না আপনি? না, আমি আপনাকে টাকা দিব, আমার কাছে বিক্রি করে দেন। লাগবে না। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে? আমার ছেলে বাবু নয়, আমার একটা ছেলে বাবু দরকার, আমার কাছে বিক্রি করেন। না ভাই, করবেন না কেন? পরে কি আপনি লালন পালন করতে পারবেন? হ্যাঁ পারবো। কিভাবে? একটু বড়, আর 2 বছর যাইবো, মাদ্রাসায় দিয়ে দিব। আমি একটু বাসা বাড়ি কাম কাজ করে, মনে করেন খরচা পানি দিলে দিব, ওখান থেকে চালাবে, তিনখানায় ভর্তি করে দিব, ওখান থেকে মনে করেন কি মানুষ হবে। মাদ্রাসায় দিয়ে দিবেন? হ্যাঁ, পুরো আলেম বানাবো। আলেম বানাইবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আপনি এখানে কমলাপুরে, আমরা দেখতে পাচ্ছি আপনার এই যে কমলাপুরে একটি প্ল্যাটফর্মে সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি নিজে ঠিকমতো 3 বেলা খেতে পারেন না, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ, একজন আলেম বানানোর স্বপ্ন দেখছেন। কেন বোন, একটু বলবেন? দেখছি, কারণ আমার কোনো সন্তান নাই, আমার একটা আশা ছিল, এটাই আমি আশা করতেছি। কিন্তু আমি খাইতে পারি আল্লাহর রহমতে। আমার বান্ধবীরা আছে, অনেক মানুষ আছে, তাগও ছিল আর কি, পোলারি ছিল, খাইতে পারি। একটু জোরে বলবেন বোন। আপনার নাম কি? বাচ্চাটা ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার নাম চাঁদনি। আপনার নাম চাঁদনি? আচ্ছা চাঁদনি বোন, আপনি এই যে কমলাপুরের এই স্টেশনে কতদিন হলো আছেন? কতদিন ধরেন? 5 বছর। 5 বছর। কিভাবে আসছেন এখানে? আইসি আমার বান্ধবীদের সাথে। বান্ধবীদের সাথে আসছেন, আর জাননি? আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি খুলনা। খুলনা? খুলনা থেকে 5 বছর হলো এই কমলাপুর স্টেশনে? খুলনা থেকে আসি না, আইসি হলো মাদারীপুরের থেকে। মাদারীপুর থেকে আসছেন, আর যাওয়া হয়নি গ্রামের বাড়িতে? বাবা মা? এই যে 2 মাস থাইকে আইসি। 2 মাস থাইকে আইছেন? বাবা মা ভাই বোন আছে? বাবা আছে, বাবা হইলো আরেকটা বোন। তো আপু, আপনার গ্রামের বাড়িতে ভাই বোন বাবা মা কেউ আছে? ভাই বোন আছে, 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। একটু জোরে বলবেন, কেমন? 2 বোন 1 ভাই। কি করে তারা? আমার ভাই হলো কাম করে, আর আমার বোন হলো ছোট, এই মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, মা বাবার কাছেই থাকে। আচ্ছা আচ্ছা বোন, আপনি যে এখানে যে আছেন কমলাপুরে, এখানে আপনি কি করছেন, কি কাজ করছেন? আমি কিছুই করতেছি না, আমার বান্ধবীরা চালাইলে চালায়, নিজে চলি, খাইতে পারলে খাই, না পারলে নাই। বান্ধবীরা চালায়? আচ্ছা বোন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একটু মানে নেশা অ্যাডিক্টেড। আপনি কি নেশাপানি করেন কিনা? না। আপনার দাঁত পড়েছে কিভাবে? দাঁত করছে সিএনজির লগে বাড়ি খায়। সিএনজির সাথে বাড়ি খায়া? কিভাবে? বান্ধবীগুলোকে খেলতাছি, পরে বাড়ি খায়া ফিরে। বান্ধবীদের সাথে দৌড়াদৌড়ি করতেছেন রাস্তার এপার ওপার? হ্যাঁ। তারপরে মানে সিএনজির সাথে বাড়ি খেয়ে দুটো দাঁত পড়ে যায়? ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইছিলাম, হেরা কইছে ভিতরে দাঁত আছে, উড়ে একবারে দাঁতে একবারে লেগে লাগাই দিব, 8,000 টাকা নিব। আমার মায়ের লাগাই দেয়নি। আচ্ছা বোন, বিষয়টা হচ্ছে, আমরা এই ভিডিওর মাধ্যমে সমাজের কাছে একটি মেসেজ দিতে যাচ্ছি। আপনি যদি এই যে এই পথটা ছেড়ে ভালো পথে আসতে চান, বা আমাদের কোনো দর্শক যদি আপনাকে ভালো পথে নিতে চায়, আপনি কি যাবেন? হ্যাঁ যাবো। যাবেন? কথা দিচ্ছেন তো? যাবেন? আচ্ছা,
তো বোন, আমি শেষ পরিসরে আপনাকে আরেকটিবার বলতে চাই, আপনার যে সন্তান তার নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আব্দুর রহমান, তাকে কি বিক্রি করবেন? না ভাই, অনেক মেয়েরা তো আছে সন্তান বিক্রি করে দেয়। না। আপনি আমি কি- আর বিক্রি করলে আমি চলবো কেমনে? যে হয় বড় হইলে আমি যে সঙ্গে বুড়ো হয়ে যাবো ওই সঙ্গে তো অরু ছিল আল্লাহ আমার চালাইবো। তা আমি যদি অরে বেশ চালাই তাহলে আমার কেমনে চলবো দিন? আপনি আপনি বিয়ে বসবেন? এমন আছে আমি রাস্তায় উপরে থাকতে পারি। তাই তাই আপা, আপনি শেষ পরিসরে আমাদের দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা বা বলবেন কিনা? না, আমি কিছু বলতে চাই না, কিন্তু যারা দেখছে যদি মায়া লাগে তাহলে আমার সন্তানটার লেগে কিছু দিলে দিব, না দিলে নাই। যদি ভালো থাকে তাহলে ভালো, যারা পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ জানি তাদের সুস্থ করে দেয়, আল্লাহ সহি সালামত জানি ভালো হয়ে চলতে পারে তারা, এটাই দোয়া করি। আচ্ছা, আপনাকে কোথায় আসলে পাওয়া যাবে? আমার এ নাইলেই পাইবেন। এখানে আসলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ। কি নাম বলতে হবে? চাঁদনি চাঁদনি বলতে হবে। মানে কাদের কাছে বললে আপনাকে খুঁজে পাওয়া যাবে? এনে সবার কাছে। মানে সবার কাছে বললে আপনাকে খুঁজে পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, আমরা কমলাপুর রেল স্টেশনে চাঁদনি নামের একটি বোনকে পেয়েছি। চাঁদনির কোলে একটি বাচ্চা আছে। আমরা জিজ্ঞেস করেছি বাচ্চাটাকে চাঁদনি বিক্রি করবে কিনা। তিনি বলেছে না খেয়ে থাকবে, তবুও এই বাচ্চাটাকে তিনি বিক্রি করবে না, এই বাচ্চাটাকে তিনি আলেম বানাবে। অথচ মার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই এবং তার কোনো কর্ম নেই, তারপরেও তিনি স্বপ্ন দেখছে বাচ্চাটাকে আলেম বানাবে। জানি না তার স্বপ্ন পূরণ হবে কিনা। তার স্বপ্ন পূরণে যদি কেউ এগিয়ে আসে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমরা এই ভিডিওটা করে আমাদের সার্থক হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।